হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও আমি বলবো না, কারণ আবারও আমি ব্যথা পেয়েছি। আসলে জানি না, মানে কিছুদিন পর পর আমার সাথে কন্টিনিউয়াসলি এটা হয়। আর যখনই আমি কোনো কাজ শুরু করি তখনই এই ধরনের বিপদগুলো আমার হয়। গতকাল মাগরিবের আজানের ঠিক একটু আগে জাস্ট ব্যাট থেকে ব্যাটের সাথে লেগেছিল। আমার পাটা ফুলে মানে ব্যথা। এর আগেও সেম জায়গায় আমি ব্যথা পেয়েছিলাম, গতকাল আবার পেয়েছি। এখন আমি পা একদম বসাতেই পারছি না। কিন্তু পা বসাতে না পারলে কী হবে? কাজ তো করতে হবে, খেতে হবে, বাচ্চাদেরও খাওয়া দিতে হবে। আজকে যদিও রান্নাবান্না করতে হবে না, কিন্তু সকালের নাস্তাটা বানাতে হবে। আপনাদের ভাইয়া বিস্কিট দিয়ে কোনো রকমে খেয়ে চলে গেছে। বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ। তো যাই হোক, চলে গেছে। এখন আমি উঠলাম, এখন বাজে কয়টা? 9টা 9, 8:30টায় শোয়া থেকে উঠেছি। উঠে রুটি করলাম, মানে রুটি করার জন্য প্রিপারেশন নিয়েছি। ভাবলাম ক্যামেরাটা অন করি। তো যাই হোক, সারাদিন সাথে থাকেন। আজকে রান্না না থাকলে কী হবে, কাজ আছে। ছোটো ছেলের কোচিং আছে, ওকে কোচিং ক্লাসে আমি তো হাঁটতে পারছি না, জানি না আমি নিতে পারবো কিনা। বড় ছেলেকে দিয়ে পাঠাবো হয়তো। এরপরে ঘরের টুকটাক, ঘর তো ডিপ ক্লিন গতকাল করেছি, আজকে ডিপ ক্লিন না করলেও চলবে। কিন্তু আমার মিনি সোনার খাবার বানাতে হবে। ওই দেখেন দুষ্টুমি করছে মিনি সোনা। তো রুটিটা নাস্তাটা বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। এই যে দেখেন, সব করে নিয়েছি। আর আজকে আবার সিলিন্ডারে আসছি, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছি না। ভিউয়ার্স, নাস্তা বানিয়েছি ছেলের সাপোর্ট নিয়ে। আমি বানিয়েছি, ও ছেঁকে দিয়েছে, রুটিটা তাওয়া ছেঁকেছে। এখন বসলাম খেতে। পা এত ব্যথা করছে, ফ্যানের আওয়াজ, প্লিজ সবাই একটু ইগনোর করবেন, ফ্যানের আওয়াজ হচ্ছে। প্রচণ্ড রকমের পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু কিছু করার নাই। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার। তারপরে আজকে কত তারিখ না? 14 তারিখ, সরি। এটা আমার মঙ্গলবার এবং 14 তারিখের ভিডিও। রেগুলার ভিডিও করি, যত যাই হোক না কেন, যেহেতু আবার নতুন করে শুরু করেছি, থামাতামি যাবে না। এটা হচ্ছে মার্জিয়ার কথা। ওই যে বললাম, আমার প্রতি মুহূর্তের ইন্সপিরেশন হচ্ছে মার্জিয়া। আর এখন আবার অ্যাড হয়েছে সুমিও। কালকে আমার সবগুলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে। আপনারা যারা আমার এখনও নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার নতুন চ্যানেলগুলো একটু পাশে থাকবেন। একটা হচ্ছে ড্রিম অফ লাইফ, আর আরেকটা হচ্ছে দ্য পেটুক ফ্যামিলি। ওখানে শুধু আমার খাওয়া দাওয়ার ভিডিও। যে আপুরা আমার খাওয়া দাওয়া খুব পছন্দ করেন, তাদের জন্যই আমার এই চ্যানেলটা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, নাস্তাটা শেষ করে। ওই যে বললাম, আজকে রান্না নেই, ঘর দোর গোছানোর কোনো বিষয় নেই, একটু রেস্ট পাবো আজকে। এমনিতেই পায়ে ব্যথা পেয়েছি, তো রেস্টও পাবো। আর ছেলের কোচিং আছে। আর এখন নাস্তা করে ওকে পড়াতে বসাতে হবে, পড়াতে বসাবে ছেলে। আর যেহেতু বড় ছেলের পরীক্ষা এখন স্থগিত, তো কী পড়বে আসলে ও নিজেই কনফিউজড। এটা স্বাভাবিক, অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়ে গেছে এবং বাচ্চারা এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, আর পরীক্ষা আছে একেবারে 23 তারিখ, ইকোনমিক্স। যাই হোক, নাস্তাটা করে নিই। আপনাদের ভাইয়া ওই যে বললাম বিস্কিট খেয়ে চলে গেছে। আর গতকালের গরু মাংস পেঁপে দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম, সেটাই আছে। মুরগি মাংসও করেছি, মুরগি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা দুপুরে ওরা খাবে। আলু ভাঙে নাই, সেই যে নাস্তার সময় আপনাদের সাথে কথা বলেছি, আর কথা হয়নি, কারণ এরপর আসলে আর কোনো কাজও করিনি। পায়ের ব্যথার জন্য কিছু করতে পারছিলাম না। আর ছেলেকেও কোচিংয়ে নিয়ে গেছে হচ্ছে বড় ছেলে। তো যাই হোক, রান্নাবান্নাও আজকে ছিল না, তাই রান্না করতে হয়নি। ও যেহেতু গরু মাংস রান্না ছিল, তাই ছেলে একটু পোলাও করেছে। আমার ছেলে পোলাও করতে পারে, বড় ছেলে পোলাও করেছে, কোনো এক সময় শেয়ার করব সেটা। তো এখন যাচ্ছি হচ্ছে হাসপাতালে, একটা এক্সরে করাবো পায়ের, কারণ এই পায়ে একে একে 3বার আমার এখন ব্যথা পাচ্ছি। প্রথমবার তো পুরো ভেঙে গেছিলো, আমি প্লাস্টার করাতে হতো। দ্বিতীয়বার আমি গুরুত্ব দিইনি, পেন কিলার খেয়েছি, কমে গেছে। তাই এবার চিন্তা করলাম পেন কিলার না খেয়ে একটা এক্সরে করাইনি। তাই যাচ্ছি আপনাদের ভাইয়া সহ, দেখি এক্সরেটা করাই, তারপরে ডাক্তার দেখাবো। এখন যাই, গিয়ে যদি পারি আপনাদের সাথে ওখানে শেয়ার করব, আর না পারলে দেখি এসে কথা বলবো।
তাড়াতাড়ি খেলা। সেট করে নামাই ভিউয়ার্স, এক্সরে করে চলে আসলাম। ওখানে আসলে হাসপাতালে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, এত পরিমাণে লোক বসে থাকা। তো যাই হোক চলে আসলাম। আসার সময় কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছি। কী করে এনেছি সেটা একটু দেখাই। এই যে দেখেন, এখানে এনেছি লটকন, আর এটা হচ্ছে কাঁচা খেজুর, নারকেল এনেছি, আম, আর এটা হচ্ছে বাঁশকুড়ুল। এটা কে কে চেনেন, অনেকে হয়তো চেনেন। এই যে আমার মিমি, আমার মিমি কি মাম্মা ছিলাম না, মাম্মা ছিলাম না, দেখেন কি করে। ও খাবারের টাইম হয়ে গেছে, দিচ্ছি। কোথায় হয়েছে ওগুলা? আচ্ছা, এই যে লটকনটা, আসলে এটা মাখা করে খেলে অনেক মজা হয়। যে লটকনটা আনলাম, আর এখানে কাঁচা খেজুর, এই যে এগুলো নিয়ে এসেছি। ভিউয়ার্স, বাইরে থেকে তো আসলাম, আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম, সেটা তো আপনার সাথে শেয়ার করলামই। এসে দুপুরের পোলাও ছিল, অল্প করে দুপুরে পোলাও করেছিলাম। এই যে পোলাও, আর ওদিকে মাংস আছে। তো একটু ভাত ছিল বাসি, ছেলে একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে এই যে আমার ছেলে ভেজে এনেছে। দেখেন কি সুন্দর বিরিয়ানি টাইপস হয়েছে না এটা। আমি নিচে অবাক হয়ে গেছি। ওর এটা আনার পরে ওকে বলছি, ইস এরকম জানলে আমি আগেই ভিডিওটা করতাম, মানে তুই বানিয়েছিস। মাশাল্লাহ দিলে দেখেন আমার ছেলে কত সুন্দর রান্না শিখে গেছে, মানে কি দিয়ে কি বানাতে হয় সব জেনে গেছে। দেখেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।